হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা বালি সিরিজের ফাইনাল ভিডিও। যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে পুরো বালি সিরিজের প্লেলিস্টটার লিঙ্কটা দেওয়া আছে। এর আগের ভিডিওতে আপনাদের নিয়ে গেছিলাম নুসা পেনিদা আইল্যান্ডে। নুসা পেনিদায় 3 দিন কাটিয়ে আমরা ফিরে এসেছি বালিতে। এবারের গন্তব্য সাউথ বালি, উলুওয়াটু। সানুর পোর্টে পৌঁছে আমরা গ্র্যাব থেকে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম উলুওয়াটু যাওয়ার জন্য। সানুর পোর্ট থেকে উলুওয়াটুর ডিস্টেন্স 34 কিলোমিটার্স, যেটা আমাদের পৌঁছতে লেগেছিল 1.5 ঘন্টা। পৌঁছে গেছি উলুওয়াটুতে। আমরা চেক ইন করেছি আমাদের হোটেল ইনফিনিটি 8-এ। এটা একটা শাড়ি আছে, এটা ওয়াশরুম, এটা রুম, এখানে একটা মিরর আছে, টিভি। ভিউ কিছুই নেই, কিন্তু এটা একদম মেন রোডের উপরে। তো আমরা এসে সবাই রেস্ট নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো যাই হোক, এখন আমরা একটু বেরোচ্ছি, একটু জাস্ট স্ট্রিটস এক্সপ্লোর করব, আর কোনো সার্কেল কে বা মিনি মার্টের থেকে কিছু স্ন্যাক্স জাতীয় কিছু নিয়ে আসবো। দুপুরে লাঞ্চটা শ্যুট করা হয়নি, কিন্তু আমি ইমেজেস দিয়ে দেবো। আমরা লাঞ্চ হোটেলেই করলাম। তো এখানে দেখলাম হোটেলের যে নিজস্ব রেস্টুরেন্টটা, সেটার নাম এট্রিয়াম। একটু কস্টলি সাইডে, কারণ নাসি গোরেং এখানে আমরা দেখলাম 100K, যেটা আমরা বাকি জায়গাগুলোতে অলমোস্ট 50K-তে পেয়েছি, আর হাইয়েস্ট আমরা এর আগে খেয়েছিলাম 60K দিয়ে। এখানে দেখলাম সেটা 100K। 65K-ও খেয়েছি। আচ্ছা, 65K-ও খেয়েছি, কিন্তু এখানে 100K, উইচ ইজ কোয়াইট এক্সপেন্সিভ। আর আমি খেয়েছিলাম একটা বিফ টেন্ডারলয়েন স্টেক, যেটা ছিল 175K। তো আই থিঙ্ক ওটা আমাদের ওখানকার সাথে কম্প্যারেবল, ওটার প্রাইসটা। তো যাই হোক, তো ওটা লেট লাঞ্চ হয়েছে, তো কারোরই সেরকম কিছু খিদে নেই। তো আমরা এখন যাব মিনি মার্ট বা কোথাও থেকে, সেখান থেকে কোনো স্ন্যাক্স ফ্যাক্স কিনে আনবো। তো চলুন তোমাদেরও রাস্তা ফাস্তাগুলো দেখানো যাক। এই হোটেলটা আমি বুক করেছিলাম আগোদা ওয়েবসাইট থেকে। নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, আর প্রাইসের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। দেখতেই পাচ্ছ হোটেলটা একদম মেইন রাস্তার উপরে। একটু এগোলেই কারেন্সি এক্সচেঞ্জ আর মিনি মার্ট। তো লোকেশন অনুযায়ী হোটেলটা কিন্তু বেশ ভালো। সার্কেল কে, 7-11, মিনি মার্ট, এগুলো মোটামুটি একই রকমের চেন, যেখানে মোটামুটি তুমি সব গ্রসারিজ, খাবার দাবার পেয়ে যাবে। মিনি মার্ট আর সার্কেল গেট থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসে আমরা 3 জন মিলে সানডে সাসপেন্সে ব্যোমকেশের গল্প শুনছিলাম। এইভাবেই কাটলো আমাদের উলুওয়াটুতে প্রথম দিন। এর পরের দিন আছে জ্যাম প্যাকড অ্যাক্টিভিটিস। তো আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি উলুওয়াটুতে কিছু বিচেস এক্সপ্লোর করতে, আর তারপরে আমরা দেখব মোস্ট ফেমাস কিচক ডান্স অ্যাট উলুওয়াটু টেম্পল। তো চলুন যাওয়া যাক।
আজকের এই ট্যুরটা আমি বুক করেছি ক্লুক অ্যাপ থেকে। আপনারা এর আগের ভিডিওগুলো দেখে থাকলে জানবেন যে এর আগের ট্যুরগুলোও আমরা ক্লুক থেকেই বুক করেছিলাম। এই ট্যুরের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Oh, where are the statues? Inside. Inside? Yeah. Okay, okay. আজকের প্রথম ডেস্টিনেশন পান্টাই পান্ডাবা বা পান্ডাবা বিচ। পান্টাই মানে হলো বিচ, আর পান্ডাবা মানে মহাভারতের পাণ্ডব। এই রাস্তায় যেখান থেকে বিচটাতে আপনি যাবেন সেখানে 5টি পাণ্ডবের স্ট্যাচু আছে। সেগুলো ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু স্ট্যাচুগুলো খোদাই করা আছে বিভিন্ন পাহাড়ের মাঝে মাঝে। ডান দিকে দেখো না, বিচটা না। So this is the statue on the cave. ওকে, That's Kunti কুন্তি। statue. ওকে Yeah. ওকে, এইদিকে সব স্ট্যাচু। Dharmawangsa, ধর্মা বংশা। ওকে, Bhima, ভীম, Arjuna, অর্জুন। Nakuwa, Sarawa. ওকে, নকুল and Sahdev. And who's this? This is the god of Nakula, ocean. Nakula. Yeah, it's the father. পান্ডাবা বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম আমাদের পরের গন্তব্য পাদাং পাদাং বিচ। সত্যি বলতে সাউথ বালি বা উলুয়াটুর বিচগুলোর কোনো তুলনা হবে না। পরিষ্কার বিচ, ঠান্ডা স্বচ্ছ জল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই যে বিচটাতে আমরা যাচ্ছি পাদাং পাদাং, এটার একটা অন্যরকম ব্যাপার আছে। বিচটাতে যাওয়ার জন্য তোমাকে দুটো পাথরের মাঝখানে একটা ছোট্ট রাস্তা দিয়ে যেতে হবে, আর সেই পাথরের মাঝখান থেকে গিয়ে যখন তুমি বিচটা দেখবে মনে হবে কোনো এক প্যারাডাইসে চলে এসছো।
পাদাং পাদাং বিচে এনজয় করার পর আমরা চলে আসলাম আমাদের পরের ডেস্টিনেশন উলুয়াটু টেম্পলে। আগে সেমিনিয়াকে তানালর টেম্পলের মতোই এখানেও কিন্তু টেম্পলে ট্যুরিস্টদের ঢুকতে দেয় না। টেম্পলের বাইরের থেকে একটা অসাধারণ সমুদ্রের ভিউ, যেটা দেখে প্রাণ জুড়িয়ে যায়। বালিতে অনেক জায়গায় ত্রিমূর্তির রেফারেন্স পাওয়া যায়। ত্রিমূর্তি হলো হিন্দু ট্রিনিটি, ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড শিবা। শিবা মানে বালিনিজে শিবা আর কি। এই মন্দিরটা ডেডিকেটেড হচ্ছে শিবা রুদ্রাকে, বালিনিজ হিন্দু ডিটি অফ অল এলিমেন্টস অ্যান্ড অ্যাসপেক্টস আন্ডার দ্য ইউনিভার্স। উলুয়াটু টেম্পলে কিছু দুর্ধর্ষ ভিউ দেখে আমরা চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন মেলাসিটি বিচে। মেলাসিটি বিচে কিন্তু আরেকটা চমক আমাদের জন্য ওয়েট করছিল, সেটা হচ্ছে কিচক ডান্স। আমরা এখন মেলাসিটি বিচে, প্রচন্ড রোদ, যাওয়া যাক। না, বালিটা সেরকম গরম না, কিন্তু না, এখানে এত রোদ কিন্তু বালিটা সেরকম গরম না। মেলাসিটি বিচে এনজয় করার পর এবার আমরা চললাম কেচক ডান্স দেখতে। বালি সফরে আমাদের এক বিশেষ অভিজ্ঞতা হলো এই কেচক ডান্স।
এটি শুধু নাচ নয়, বরং বালির সংস্কৃতির প্রাণবন্ত পরিচায়ক। এটি একটি ঐতিহ্যবাহী বারঙ্গের গল্প বর্ণনা করে, যেখানে একদল পুরুষ একসঙ্গে চাক শব্দ উচ্চারণ করে, আর সেখান থেকেই নাম কেচক ডান্স। কেচক ডান্সে বেসিক্যালি রামায়ণের সীতাহরণ পর্ব আর তারপর হনুমানের লঙ্কা কাণ্ডটা নাচের মাধ্যমে দেখানো হয়। কেচক ডান্সের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা সানসেটের টাইমে দেখানো হয়। তো সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এখানে যে ওপেন এয়ার থিয়েটারটা দেখছো, এখানে একদিকে কেচক ডান্স হচ্ছে আর অন্যদিকে একটা সুন্দর সানসেট। এই ট্যুরের মধ্যেই এই কেচক ডান্সের টিকিটটা কিন্তু ইনক্লুডেড ছিল। আমরা বেশ আগেই পৌঁছে গেছিলাম আর গিয়ে সিট নিয়ে নিয়েছিলাম এরম একটা জায়গায় যেখান থেকে সানসেটটা বেশ ভালো দেখা যায়। আর এইটা হচ্ছে স্ক্রিপ্ট, যেটা ওরা সবাইকে একটা করে প্রিন্ট আউট হাতে ধরিয়ে দিয়েছিল। একটা অসাধারণ পারফরমেন্স দেখার পর আমরা কিছু অ্যাক্টরসদের সাথে ছবিও তুলি। এই পুরো দিনটাতে এত সুন্দর সুন্দর জায়গা দেখার পর আর এত দারুণ একটা কেচক ডান্স দেখার পর একটু ভালো খাবার না হলে চলে? সেই খাবারের জন্য আমরা পৌঁছে গেছিলাম জিম্বারান বিচে। জিম্বারান জায়গাটা সি ফুডের জন্য ফেমাস, আর এখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট বিচের উপর ওদের আলাদা করে বসার একটা জায়গা আছে, যেখানে ওরা সার্ভ করে সি ফুড। এই ট্যুরের সাথে এই সি ফুডের প্যাকেজটাও ইনক্লুডেড ছিল। এখানে ছিল বিভিন্ন রকমের সি ফুড, প্রনস, রেড স্ন্যাপার, স্কুইড। এগুলোর নামটা আমি জানি, বাকিগুলোর নামগুলো ঠিক বলতে পারবো না। আর তার সাথে ছিল রাইস আর স্যালাড। বালিতে আজ আমাদের শেষ দিন, তাই আজ আমরা যাচ্ছি সুভেনিয়ার কিনতে। আর উলুয়াটুতে আছে একটা মার্কেট যেটার নাম রামকৃষ্ণ মার্কেট, আর এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের সুভেনিয়ার, টি শার্ট থেকে শুরু করে ফ্রিজ ম্যাগনেট, চকলেটস, কি রিংস, যা যা যাবতীয় জিনিসপত্র হয় সবই এখানে পাওয়া যায়। তো আমরা এখান থেকে বেশ কিছু মার্কেটিং করেছিলাম। was wrong.
বালিতে খুব সুন্দর 2 সপ্তাহ কাটিয়ে আজ আমাদের বাড়ি ফেরার পালা। আর এখানেই আমি শেষ করছি এই বালি সিরিজ। আশা করছি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে। কমেন্টে জানিও যদি কোনো প্রশ্ন থাকে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের সপ্তাহে আসছি অন্য একটি দেশের ভ্লগ নিয়ে।